তোমাকে চাই সালমান শাহ ও শাবনূর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিঝুম, আপনাদের প্রিয় চ্যানেল ফান ফ্যাক্টস এ স্বাগতম। ৯৬-এর দশক, রোমান্স আর একটা নাম, সালমান শাহ। নস্টালজিয়ায় ডুব দিতে আজ আমরা এসেছি সেই সময়ের এক সুপারহিট সিনেমা নিয়ে, যার প্রতিটি দৃশ্যে আছে ভালোবাসার মাদকতা আর প্রতিটি গানে আছে চিরন্তন সুর। মুভির নাম তোমাকে চাই গু। আপনারা যারা এই ক্লাসিক মুভিটা দেখতে দেখতে বড় হয়েছেন, তারা তো জানেন এর আবেদন কতটা। আর যারা নতুন দেখছেন তাদের বলছি, এই সিনেমা দেখলে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন সেটা এখনই বুঝে যাবেন। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক সেই ভালোবাসার গল্প যা আজও হার মানেনি। পরিচালক ও মুক্তির সাল। মুভিটির মূল তথ্যগুলো প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক। পরিচালক কিংবদন্তি মতিন রহমান। মুক্তির সাল ১৯৯৬ সালের ১১ই জুন। শ্রেষ্ঠাংশে সালমান শাহ, সাগর ও শাবনূর নদী। এই মুভিটি ৯০ দশকের সেই সোনালি সময়ের প্রতিনিধিত্ব করে, যখন সালমান শাহ মানেই ছিল বক্স অফিসে ঝড়। অথেন্টিক কাহিনী সংক্ষেপ। তোমাকে চাই কি একটি নিখাত প্রেমের গল্প। এই গল্পে আছে উচ্চবিত্তের একরোখা ছেলে সাগর, সালমান শাহ, যার জীবন উচ্ছৃঙ্খলতায় ভরা। অন্যদিকে আছে মধ্যবিত্ত পরিবারের প্রাণবন্ত কিন্তু দ্বিচেতা মেয়ে নদী, শাবনূর। ভাগ্যে ফেরে সাগর আর নদীর দেখা হয়। প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল টম অ্যান্ড জেরির মতো, ঠোকাঠুকি আর মিষ্টি ঝগড়া। কিন্তু ধীরে ধীরে সেই রেষারেষি পরিণত হয় গভীর প্রেমে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু পারিবারিক মর্যাদা আর সামাজিক ভেদাভেদ যখন ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন গল্প নেয় এক কঠিন মোড়। সাগরের পরিবার, বিশেষ করে তার বাবা, এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেন না। একদিকে সাগরের জেদ, অন্যদিকে নদীর আত্মসম্মান, আর মাঝখানে সমাজের চাপ। দুই তরুণ তরুণী কি পারবে সব বাধা অতিক্রম করে তাদের ভালোবাসার জয়গান প্রতিষ্ঠা করতে? নাকি পরিণতি হবে বিচ্ছেদে? জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি। কেন দর্শক আজও এই মুভি দেখে? এই সিনেমা শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি একটি অনুভূতি। ৯০-এর দশকের দর্শকরা এই মুভিটিকে আজও এত ভালোবাসেন তার প্রধান তিনটি কারণ। সালমান শাহের ম্যাজিক ও ফ্যাশন। সালমান শাহ মানেই অন্যরকম স্টাইল। তার গেট আপ, কথা বলার ধরন আর রোমান্টিক এক্সপ্রেশন সবই ছিল আইকনিক। তিনি যেন আজও পর্দায় তারুণ্যের প্রতীক। তার সাগর চরিত্রটি ৯০ দশকের প্রেমিকদের মনে গেঁথে আছে। শাবনূর সালমান শাহী কেমিস্ট্রি, বাংলা চলচ্চিত্রে এমন অসাধারণ জুটি বিরল। সাগর আর নদীর খুনসুটি, প্রেম নিবেদন বা বিরহের দৃশ্য সবই ছিল নিখুঁত এবং প্রাণবন্ত। তাদের অনস্ক্রিন রসায়নই এই মুভিকে একটি কাল্ট ক্লাসিক করে তুলেছে। কালজয়ী গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরারোপিত প্রতিটি গানই সুপারহিট। বিশেষ করে এন্ড্রু কিশোর ও কনকচাপার কণ্ঠে কি তোমাকে চাই, শুধু তোমাকে চাই গানটি আজও রোমান্টিক গানের তালিকায় শীর্ষে। এই গানগুলো মুভিটির আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। এই মুভিটা শুধু একটা রোমান্টিক ড্রামা নয়, এটা বাংলা সিনেমার ইতিহাসের এক সোনালি অধ্যায়। তাহলে আর দেরি না করে নস্টালজিয়ার এই অসাধারণ জার্নিতে আজই বেরিয়ে পড়ুন। মুভিটা দেখুন আর ভালোবাসার নতুন মানে খুঁজে নিন। আর হ্যাঁ, বাংলা সিনেমার সেই স্বর্ণালী অতীত নিয়ে এমন আরও দারুণ দারুণ রিভিউ দেখতে চান তো? তাহলে দেরি না করে এখনই লাইক করুন, কমেন্ট করুন, আর ফান ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি টিপে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অনেক বড় অনুপ্রেরণা। দেখা হবে পরের রিভিউতে। ততদিনের জন্য ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা সিনেমা। আল্লাহ হাফেজ।